নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তিতলি অ্যান্ড তিন্নি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যে দিনের ভিডিও শেয়ার করছি সেদিন ছিল বুধবার। সকাল এখন 9টার মতোই বাজে, আর তিন্নিকে নিয়ে চলে আসলাম বাইরে। আর এখন তো সবে ঠান্ডা শুরু, তাই সকালে করে আর রাত করে কিন্তু একটু ঠান্ডাই লাগে। তাই বাচ্চাকে নিয়ে চলে আসলাম একটু রোদে। আর এখানে বেশ সুন্দর রোদও হয়েছে, আর শিউলি ফুলগুলো দেখে তো মনই খুশি হয়ে গেল। আর এই যে ছোট ছোট বালতিতে করে লাগিয়েছিলাম আদা, অনেক মাস আগেই লাগিয়েছিলাম, সেই আদাই আজকে তোলা হলো। আসলে যেই বালতিতে লাগিয়েছিলাম সেই বালতিটা ছিল চাপা, তাই খুব একটা বেশি ছড়াতে পারিনি, কিন্তু অল্পটুকুনি লাগিয়েছিলাম আদা। সেই আদা থেকে বেশ ছড়িয়ে অনেকটাই আদা পাওয়া গেল। আর এখন তিন্নিকে নিয়ে চলে আসলাম, স্নান করিয়ে চলে আসলাম বাইরে। আর এই যে রোদে দিয়েছি, সব লেপ তোষকগুলো রোদে দেওয়া হলো, কেননা শীতের শুরু এখন। আর এই যে বাজার থেকে পেয়েছি আজকে বকফুল, বেশ সুন্দর টাটকা টাটকা বকফুল। আর এই যে ফুলকপি, আলু, বেগুন, সিম দিয়ে আজকে রান্না করব, কেননা আজকে আর ইচ্ছে করছে না আর বেশি কিছু রান্না করতে। এক এক করে সব অনুষ্ঠানই শেষ। দুর্গাপুজো শেষ হলো, কালী পুজোও শেষ হলো, ভাইফোঁটাও শেষ হলো, ছিল তিন্নির জন্মদিন, সেটাও পার হয়ে গেল। তাই এত কিছুর পরে অনেক কাজ জমে গেছে, অনেক কাপড় জমা পড়ে গেছে, সেসব ধোয়া কাচা, শীতের কাপড় বের করা, অনেক কাজ। তাই আজ আর ইচ্ছে করছে না বেশি কিছু রান্না করতে। তাই ভাবলাম এভাবেই প্রেসার কুকারে সব দিয়ে, সবজি দিয়ে, চাল দিয়ে বসিয়ে দিই, আর করব বকফুল ভাজা। এরপর একটু রেস্ট। ফুলগুলো এমনি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। শুধু এই খাওয়ার আগে এই বোটাটা ফেলে দিতে হয়, তাহলে তেঁতোর ভাবটা একটু কম থাকে। অনেকে আবার বোটা দিয়েও খায়, সেইভাবেও খাওয়া যায়, কিন্তু আমরা খাওয়ার সময় এই বোটাটা ফেলেই দিই। দেখতে দেখতে সব ফুলগুলো আমার পরিষ্কার করা হয়ে গেল। এরপর সব ফুলগুলোকে ধুয়ে নিয়ে ভাজার পালা। ফুলগুলোকে ভাজার জন্য নিয়েছি বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, একটু নুন, একটু চিনি, একটু চালের গুঁড়ো হলে ভালো হতো। যেহেতু অল্প ফুল, তাই আমি ছোট প্লেটে ব্যাটারটা গুলিয়ে নিলাম। আর এরপর এক এক করে ভেজে নেব সব ফুলগুলো। বকফুলগুলো ভাজাও হয়ে যাচ্ছে, আর ওদিকে তো আমাদের ভাতও রেডি হয়ে গেছে। এই যে সব বকফুলগুলোকে এক এক করে ভেজে নিয়েছি গরম গরম। আর এখানে আমাদের ভাতও একদম রেডি, এখন শুধু ঘি দিয়ে খাওয়ার পালা। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিও।